সবশেষ খবর জানাতে মেরিন ড্রাইভ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনতোষ দেবজ্ঞ। মনতোষ, এই মুহূর্তে কক্সবাজারের আবহাওয়া কেমন দেখছেন? বৈরী আবহাওয়ায় পর্যটকরা কোনো সমস্যায় পড়ছেন কিনা? আপনার কাছে বিস্তারিত কী তথ্য আছে জানাবেন। আকাশ এখনো মেঘাচ্ছন্ন এবং সকাল থেকে আসলে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং মেরিন ড্রাইভ জুড়ে আসলে বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে টেকনাফের যে শূন্য পয়েন্ট আছে সেখান থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার এলাকা, এর মধ্যে অন্তত 6টি অংশে ভাঙন দেখা দিয়েছে। গতকাল পর্যন্ত 3টি অংশে ভাঙন তৈরি হলেও আজকে বিকেল পর্যন্ত আরও 3টি স্থানে নতুন করে আসলে ভাঙন তৈরি হয়েছে এবং এইসব জায়গায় আমরা দেখছি যে সেনাবাহিনীর যে ইসিবি 34 ইসিবি তাদের সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন। মাটি ভরাটের কাজ এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এটি টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেল এলাকা। এই অংশটিতে আজকে যে ভাঙনটি তৈরি হয়েছে, বড় আকারের ভাঙন, সেটি ভরাটের কাজ মূলত সকাল থেকে এখানে হচ্ছে এবং এর পাশেই কিন্তু কয়েকশো মিটার আসলে জিও ব্যাগ বসানো হয়েছে ইতিমধ্যে এবং এই মুহূর্তে মাটি ভরাটের কাজ চলছে। এরপরে সড়কের যে সংস্কারের কাজ সেটি চলবে। এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে যেহেতু এই বর্ষা মৌসুম এলেই আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, মেরিন ড্রাইভের এই প্রান্তে এসে ভাঙন ধরছে। গত 2 বছর ধরে আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এর প্রেক্ষিতে তারা প্রতিরক্ষামূলক তাৎক্ষণিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই জিও ব্যাগ এবং মাটি ভরাটের কাজটি আপাতত তারা করছেন। তবে তাদের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটি হচ্ছে, যেহেতু স্থানীয়দেরও চাওয়া হচ্ছে কি টেকসই বাঁধ নির্মাণ হোক এই মেরিন ড্রাইভ ধরে, যেটি আসলে কক্সবাজার শহর থেকে ইনানির পাটুয়া ট্রেক পর্যন্ত অংশে যে ধরনের বড় পরিসরে যে বাঁধটি নির্মাণ করা হচ্ছে, সি ওয়াল নির্মাণ করা হচ্ছে, সেই ধরনের প্রকল্প এখানে নেওয়া যায় কিনা সেই পরিকল্পনা তারা করছেন এবং সে ধরনের একটি প্রকল্প প্রস্তাবনাও তারা তৈরি করবেন বলে আমাদের জানিয়েছেন। একইভাবে সড়ক ও জনপথ বিভাগ আসলে এই রক্ষণাবেক্ষণের খরচটির যোগান দেয় এবং সেনাবাহিনীর 34 ইসিবি এটির মূলত বাস্তবায়ন কাজ করে, সংস্কারের কাজ কিংবা দেখভালের কাজ সেটি তারা করে থাকে এবং এই যে ভাঙন তৈরি হচ্ছে তারা আসলে খুব দ্রুততম সময়ের মধ্যেই এখানে সংস্কারের কাজে হাত দিয়েছে। তবে কক্সবাজার সৈকতে যে ভাঙন তৈরি হয়েছে সেখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অংশে এখন পর্যন্ত কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এই ছিল সবশেষ। কক্সবাজারের ঝড়ো বৃষ্টির সবশেষ খবর জানাতে মেরিন ড্রাইভ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মনতোষ দেবজ্ঞ।